তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগ এখনো আশায় আছে যে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ সম্ভব হবে। আওয়ামী লীগ একটা ফ্যাক্টর হয়ে থাকবে, আওয়ামী লীগকে মোছা যাবে না। 30-40 ভাগ তাদের যেই জনসমর্থন, এটা অনেক বড়। এটাকে চাপা দিতে গেলে যেই রাজনৈতিক ম্যাচুরিটি লাগবে বা উদ্যোগ আয়োজন লাগবে, সেটা আপাতত দেখা যাচ্ছে না, বরং হতাশারই চিত্র। বরং রাজনৈতিক ব্যবস্থা বর্তমানে সেটা ফেল করছে, যার কারণে কিন্তু এখন আওয়ামী লীগের একটা বাস্তবতা তৈরি হলেও আওয়ামী লীগের ব্যাপারে প্রচণ্ড রিজার্ভেশন আছে বিএনপি, জামাত সহ সবারই। কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে, আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি করবে এবং আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই এত গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ নিতে দেবে না বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল। ফলে পরিস্থিতি অন্যদিকে ধাবিত হবে। কিন্তু আওয়ামী লীগের স্ট্র্যাটেজি হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং বলছে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন, এটা মন্তব্য করছে। সুতরাং তারা এই সরকারের অধীনে না, তারা চায় একটা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার। ভাগ্যের নির্মম পরিহাস, এই আওয়ামী লীগই একদিন এই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থাটাই কবর দিছিল। আজকে তারা মানে এত দূরের কথা, মানে দলীয় সরকার তো দূরের কথা, বর্তমান ইউনূস সরকার তো ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকারের অধীনেও নির্বাচনে যেতে চায় না। তো তারা চায় ওই যে সেই যেটাকে তারা কবরে দিয়েছিল, সেই কবর থেকে উঠে আনতে চায় এই কারণে যে যেহেতু তারা এখন ক্ষমতায় নেই। তার মানে হচ্ছে যখন আওয়ামী লীগের পলিসিটা হলেই যখন আমি ক্ষমতায় তখন হবে দলীয় সরকারের অধীনে নির্বাচন, আর যখন আমি ক্ষমতায় থাকবো না তখন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এটা রাজনীতির একটা নির্মম পরিহাস এবং বাস্তবতা। এটাও আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে দোলা দেয় না যে তাদের দল যে এই ধরনের দ্বিচারিতা করে, এই ধরনের একটা মনোভাব পোষণ করে, একটা অবাক কাণ্ড। যাই হোক, এখন সত্যি কথা বলতে কি তারা নির্বাচনে তফসিল প্রত্যাখ্যান করছে এই কারণে যে এই তফসিলে তাদের অংশগ্রহণের সুযোগ নেই। তারা হয়তো আরো মানে নির্বাচন পেছাক সেটা চায়, কিন্তু যে নির্বাচনই হোক না কেন সেটা ভিন্ন একটা নির্বাচনকালীন সরকারের অধীনে তারা নির্বাচনে চায়। এখন আওয়ামী লীগের এই দাবি, এই বাস্তবতার পক্ষে আন্তর্জাতিকভাবে যে খুব মুভ চলতেছে তা কিন্তু না। কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সবাই বোঝে যে গণ অভ্যুত্থানে পরাজিত শক্তিকে চট করে মানে বিদেশিরা বলবে যে মানে সবার অংশগ্রহণের নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণের নির্বাচন করো, সেটা বোধহয় বলার এখনো সময় হয়নি বলে এখনো কিন্তু তারা কিছু বলছে না। এখন হয়তো সেই চাপটা দিতে থাকবে, সেই জন্য যত রকম তাদের দাবির পক্ষে একটা প্রতিরোধ গড়ে তোলার সেটা তারা করছে। ওবায়দুল কাদের বিবিসিতে বলছেন যে এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে তার দল। আর এদিকে শেখ হাসিনা বলছে, রয়টার্সকে যেই সাক্ষাৎকার দিয়েছিল তাতে বলছিল যে আওয়ামী লীগকে আগামী বছর নির্বাচনে অংশ নিতে দেওয়া না হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। এটা বাস্তবতা। ফলে নির্বাচনের একটা বিরাট চ্যালেঞ্জ, বিরাট একটা সংকটকে মাথায় রেখেই এই নির্বাচন হতে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগ কতটা তার দাবিটা আন্তর্জাতিক পর্যায়ে যদি গ্রহণযোগ্য করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায় থেকে যদি চাপ আসে, বিশেষ করে ইউরোপ আমেরিকা, তাহলে হয়তো ইউনূস সরকার ভাববে, তাহলে হয়তো একটা স্কোপ দিতে পারে, যেটা তারা বলেছে বা অনেকে বলছেন যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট যে ঠিক আছে, তারা যেহেতু দলের কার্যক্রম নিষিদ্ধ, প্রতীক সহ দলটির নিবন্ধন নাই, তাহলে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করুক, প্রার্থীদের নিরাপত্তা থাকবে, তাদের সেই অধিকার থাকবে।